نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই নগরকান্দার অডিটোরিয়াম হলে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস এবং অন্যান্য সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান সত্তার দরবারে যে রব্বে কারীম আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের প্রত্যেক কাফেলায় শরিক হয়ে কিছু কাজ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, রমজান মাস সিয়াম সাধনার মাস। রমজান মাস যে কোরআন অবতীর্ণের মাস, আমাদের সমাজেও এর বাস্তব প্রতিফলন ঘটেছে। যার বাস্তব প্রতিফলন ঘটেছে, আমরা এখানে যারা আছি আমরা শুধু আলেমরাই না, জনসাধারণও রমজানুল মুবারকে কোরআন খতম করার জন্য প্রতিযোগিতা করে, ঠিক কিনা? রমজানুল মুবারকে আমরা কোরআন শুনে শুনে খতম করার জন্য তারাবিতে শরিক হই, ঠিক কিনা? রমজানুল মুবারকে রেডিওতে কোরআন তেলাওয়াত হয়, টিভিতে কোরআন তেলাওয়াত হয়। ইফতারির পূর্বে প্রত্যেকটা মসজিদের ইমাম সংক্ষিপ্ত সময় কিছু কোরআন তেলাওয়াত করে। এই কোরআন যে রমজানুল মুবারকে এত বেশি আমরা চর্চা করি, এই কোরআন আমাদের কাছে কি দাবি করে? কোরআনের অনেকগুলো দাবির মধ্যে অন্যতম একটা দাবি হলো, কোরআন আমাদের কাছে দাবি করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আল্লাহর নবীও তার হাদিসের মধ্যে বলেছেন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, তার প্রথমটাই হলো বিল জামাআ। রাসূল বলেন আমি তোমাদেরকে আজকে 5টা জিনিসের আদেশ দেব, এই আদেশগুলো আমার না বরং আল্লাহ আমাকে দিয়েছেন। তার মধ্যে অন্যতম প্রধানটাই হলো তোমরা ঐক্যবদ্ধ থাকো। সম্মানিত উপস্থিতি, এই ঐক্যবদ্ধ থেকে, জামাতবদ্ধ থেকে ইসলামের জন্য, দিন বিজয়ের জন্য কিছু করার নামই হলো ইসলামী রাজনীতি। মনে রাখবেন, ইসলামী রাজনীতি যারা আমরা করতে চাই তাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা। সেটা হলো গণতান্ত্রিক রাজনীতি যারা করে, এই গণতান্ত্রিক রাজনীতিতে ক্ষমতাসীন দল বিরোধী দলকে শত্রু মনে করে, বিরোধী দল ক্ষমতাসীন দলকে শত্রু মনে করে। আমরা যারা ইসলামী রাজনীতি করি আমরা কিন্তু ক্ষমতাসীন বিরোধী দল কোনো দলকে শত্রু মনে করি না। কিন্তু মনে রাখবেন, আমরা যারা ইসলামী রাজনীতি করি আমাদেরকে ক্ষমতাসীন দলও শত্রু মনে করে, সবাই না, অনেকে। আমাদেরকে যারা বিরোধী দল তারাও শত্রু মনে করে। আবার যারা আমরা ইসলামী রাজনীতি করি, আমাদের যারা ইসলামী রাজনীতি করে তারাও আমাদের শত্রু মনে করে। সুতরাং বিরোধী দল, ক্ষমতাসীন দল, আমাদের ইসলামিক যত দল আছে সমস্ত দলের শত্রুতা, সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে দিন বিজয়ের জন্য কাজ করতে হবে। বুঝে আসছে কথা? তদ্রূপভাবে খেয়াল করে দেখবেন, আজকে গোটা পৃথিবীতে যত কুফরি শক্তি আছে সবাই পরস্পর বন্ধু। তারা বন্ধু কেন? ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। সবাই, এমনকি যারা ইসলামী রাজনীতি করে, হ্যাঁ, যারা কুফার শক্তি তো ইসলামের বিরুদ্ধে, এমনকি মুসলমান নামক যারা মুনাফেক তারাও আজকে মুসলমানদের ইসলামের বিরোধিতা করে। সম্মানিত উপস্থিতি, আজ পৃথিবীতে যারা সুসভ্য বলে দাবি করে, যারা সভ্য রাষ্ট্র বলে নিজেদেরকে দাবি করে, মায়ানমারে, হ্যাঁ, বৌদ্ধরা মারে মায়ানমারে, ভারত হিন্দুরা মারে ভারতে, এরকমভাবে ইহুদিরা মারে ফিলিস্তিনে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়, এখন আর নির্যাতিত হওয়ার সুযোগ নাই, এখন আর মার খেলে চলবে না, এখন আমাদের সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। সুতরাং কুফফার শক্তির বিরোধিতা করে এরকমভাবে মুসলিম নামধারক যারা মুনাফেক তাদের রক্তচক্ষুকে না ডরায়া ঐক্যবদ্ধ হয়ে যা আছি তাই নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো না ইনশাল্লাহ। বদর প্রান্তরে মুসলিম ছিল 313, মুশরিক ছিল 1000। মুতার প্রান্তরে মুশরিক ছিল 3 লক্ষ, মুসলমান ছিল মাত্র 1000। বিজয় হয়েছে কাদের? এই কথার উপরে বিশ্বাস করে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা ইসলামের জন্য কাজ করতে পারি, দিন শেষে আমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ।